প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাতিল হয়ে যাচ্ছে জুলাইয়ের অধ্যাদেশ। 20টারও বেশি অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে। বিস্তারিত শুনুন। গণভোটের অধ্যাদেশ বাতিল করেছে সরকার। গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। কারণ সংসদের চলতি অধিবেশনে এসব অধ্যাদেশ উত্থাপন না করার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। এই 20টি অধ্যাদেশের মধ্যে 4টি অধ্যাদেশ সরাসরি রহিতকরণের সুপারিশ করেছে বিশেষ কমিটি। সেগুলি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026 এবং জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত অবস্থায় এবং 15টি সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে কমিটি। দৈনিকটির ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশ আইন হচ্ছে জবাবদিহি বৃদ্ধিরগুলো বাদ যাচ্ছে শিরোনামে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছিল সেগুলো আইনে রূপান্তরে সংসদকে সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। আবার যেসব অধ্যাদেশে সরকারের জবাবদিহি বাড়ানো হয়েছিল সেগুলো রহিত কিংবা এখনই সংসদে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। আপনারা দেখছেন নিউজ BD10।